হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারমিতার সংসারে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে ওই 12:30 মতো। আমার স্নান করা হয়ে গেছে। এবার একটু ভেবেছি আজকে ড্রেসিং টেবিলটা একটু গোছাবো, অনেক দিন ধরে অপরিষ্কার হয়ে আছে। তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে একটু গুছিয়ে নিই। এই যেখানে টুকিটাকি জিনিসগুলো রাখা হয়, ওই ডেলি যেগুলো আর কি ব্যবহার করি, ক্রিম, চারকোলের এই ফেস স্ক্রাবটা না খুব ভালো। আমার নাকে একটা দাগ পড়ে গেছিলো স্পট, তো এটা খুব হেল্পফুল। গুছিয়ে নিয়ে একটু রাইতো স্কুলে চলে গেছে, এই টাইমটা ফাঁকাই থাকে, বিকেলে আবার পড়ানো আছে। আর আমার মনে হয় না যে সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকাটা খুব দরকার। সত্যি কথা বলতে 4 টাইম টিউশন পড়ানো থাকে, নিজেরও কিছু পড়া থাকে, রাই আসে, তারপর আবৃত্তির ক্লাস, তো সারাদিন বেশ ভালোভাবেই কেটে যায়। আর আমি একদম মনের মধ্যে না কোনো কিছু খারাপকে ভেবেই রেখেছি যে আর মনের মধ্যে বাসা বাঁধতে দেবো না। কারণ এই কটা বছর অনেকটাই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। তাই এবার নিজেকে ভালো রাখার জন্য যেটুকু কাজের মধ্য দিয়ে নিজেকে ভালো রাখা যায় সেটুকুই করা হবে। এই যে ল্যাকমির পিচ মিল্কটা, এই ক্রিমটাও হচ্ছে খুব ভালো। আর মা ওদিকে হচ্ছে রান্না করছে, মাই বেশিরভাগ টাইমটা রান্না করে, আমি মাঝে মাঝে তো হেল্প করি। এই টাইমটা আমার নিজেরও পড়া থাকে। আর গোছানো প্রায় হয়ে গেছে। এমন কিছু কাজ না, ছোটোখাটোই একটা কাজ। তোমরা দেখে বলো কেমন গোছানো হয়েছে ড্রেসিং টেবিলটা। আর আমাদের রাস্তার একেবারে ধারেই তো বাড়ি, তাই একটু ধুলোও বেশি পড়ে আর কি, ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো এই বক্সটা, এতে আমি এই যে জেলি পড়াতে যাই বা হয়তো সামনাসামনি কোথাও গেলাম, সেই ছোটো ছোটো কানের মধ্যে রাখি। একদিন তোমাদের আমার বড় কানের বক্সটা দেখাবো, মানে ওতে অনেক রকমের বিভিন্ন টাইপসের কানের আছে আর কি, হ্যান্ডমেড। আর কানের নামেই আছে, যদিও খালি কানেই বেশিরভাগটাই থাকি, কানের খুব একটা বাড়িতে পড়িও না। তো তোমাদেরকে একটা অভ্যাসের কথা আমার শেয়ার করি। আমি জানি না যেটা কতটা হেল্পফুল সবার কাছে, বাট আমার কাছে সত্যি কথা বলতে খুব হেল্পফুল। আমার ডায়েরি লেখার একটা অভ্যাস আছে, আর এটা আরও নতুন করে শুরুও করেছি। মনের যা কথা মনে হয় যে কাউকে শেয়ার তো অবশ্যই বন্ধুবান্ধবকে করতে হবে, তবে নিজে লিখে রাখলে না মনটা একটা হালকাও হয়। টুকিটাকি এটাই মানে রুটিন ফুটিং অনেক কিছু লিখেও রাখি, বেশ আমার ভালো লাগে সারাদিনের পর। আর এবার হচ্ছে খাবো, তো তোমাদের সাথে আমার বিকেলবেলা আবার দেখা হচ্ছে। এখন বাজে ঠিক বিকাল 5টা, ছাত্রছাত্রীরা প্রায় সবাই এসে হাজির। এবার ওদের পড়াতে বসবো। ওরা আসলে না আমার ঘরটা সত্যিই একদম ঝলমল করে ওঠে। আর ওদের নিয়ে রাই, বাবা মা সবাইকে নিয়ে আমার সংসার। একদম স্কুল ছুটির পরেই চলে আসে, তাই বলছে দিদি খিদে পেয়ে গেছে, একটু অন্তত কেক বা চকলেট কিছু খাই। যাই খাক তার একটু ভাগ আমাকে দেবেই, আর আমিও তাই কিছু খেলে ওদেরকে মানে সবাই মিলেই খাওয়া হয় আর কি। ওদের সত্যি কথা বলতে দিদি ছাত্রছাত্রী থেকে বন্ধু ছাত্রছাত্রী সম্পর্কটাই আরও বেশি হয়ে উঠেছে ওদের সাথে। ওদের সাথে সব কিছু শেয়ার করা, কিছু কিনলে দেখানো, ওরা পছন্দ করে দেয় দিদি এই কালারের জামাটা কেনেও বেশি ভালো লাগবে। তো আমার বেশ অনেকটা টাইম ওদের সাথে কেটে যায়, মনটা সত্যি খুব খুব ভালো লাগে। জীবনে তো বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশন থাকেই সবার ক্ষেত্রে, তাই ওদের সাথে কাটালে মনে হয় যে সময়টা অনেক সোজা হয়ে যায়। কারণ ওদের মনগুলো সত্যি কথা নিষ্পাপ, একদম কোনো কিছু ওদের মনের মধ্যে প্যাঁচ থাকে না। এবার ওই যে পরীক্ষা নিয়েছি ওদের প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর এটা করে পরীক্ষা নিই প্রত্যেকটা ক্লাসেরই, একদম 1 থেকে ক্লাস 9, 10 অবধি আছে। আজকে ক্লাস 8-এর ভূগোল পরীক্ষা নিয়েছিলাম, তো খাতাগুলো দেখে নিই। খাতা দেখা হয়েই গেছে, মোটামুটি সবাই ভালো করেছে, 1-2 জন ছাড়া আর কি, ওদেরকে আরও ইমপ্রুভ করতে হবে। রাই এদিকে এসে হাজির হয়ে গেছে, ও এখন বসে কি ক্যাম্পা না চম্পা জানি না কি বলে ওটা খাচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।